আমরা প্রতিদিন খুব ব্যস্ত, সকাল থেকে রাত। কাজ, পরিবার, ফোন, বন্ধু, সোশ্যাল মিডিয়া। কিন্তু এই দৌড়ের মাঝে আমরা কি ভুলে যাচ্ছি না আল্লাহকে? আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ তাদের ভুলে গেছেন। মানুষ কেন আল্লাহকে ভুলে যায়? আমরা আল্লাহকে কেন ভুলে যাই? কারণ শয়তান আমাদের মস্তিষ্কে ফিসফিস করে, তুমি এখনই তরুণ, পরে নামাজ পড়বা। আরে, এই একটা গান শুনলে কি হবে? তোমার সময় এখন, দুনিয়া উপভোগ করো। এভাবেই শয়তান আমাদের ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আমরা নামাজ ছাড়ি, কুরআন থেকে দূরে থাকি, হারাম কাজে জড়িয়ে পড়ি। অথচ আমাদের মৃত্যুর সময় এক মুহূর্ত দেরি হবে না। আল্লাহকে ভুলে যাওয়ার পরিণতি কি? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত। আজকে অনেকেই ধনী, স্মার্ট, জনপ্রিয়, কিন্তু শান্তি নেই। দুঃখ, ডিপ্রেশন, মানসিক অশান্তি। কারণ আল্লাহ নেই তাদের জীবনে। মনে রাখো, যার অন্তরে আল্লাহ নেই তার কাছে দুনিয়া থাকলেও কিছুই থাকে না। আল্লাহকে স্মরণ রাখার উপকারিতা। যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরে আল্লাহ সুখ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা তাকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন। একবার একটা ছেলে বড় ভুল করেছিল। সে গভীর পাপের মধ্যে ছিল। কিন্তু একদিন রাতে সে আল্লাহকে ডাকেন, হে আল্লাহ, আমায় মাফ করে দাও। আল্লাহ তৎক্ষণাৎ মাফ করে দিলেন। কারণ আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এক মহিলা ছিলেন যার জীবন শুধু দুনিয়ার পেছনে ছুটে কাটত। পার্টি, ফ্যাশন, বিলাসিতা। একদিন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, আশা নেই। তখন সে অঝরে কেঁদে বলে, হে আল্লাহ, আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি আমাকে ভুলো না। তার সন্তান অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। সেই দিন থেকে সে নামাজ শুরু করে, কুরআন পড়া শুরু করে। আল্লাহ কাউকে ফেলে দেন না, যত পাপী হোক, যদি সে তওবা করে। আজই একটা কাজ করো, শেষ অনুরোধ, ফিরে আসো আল্লাহর পথে। আজই একটা কাজ করো, রাতের একাকী সময় আল্লাহকে ডাকো, হে আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, এখন থেকে আমি শুধু তোমাকে চাই। কারণ এই দুনিয়া কাউকে চিরকাল রাখে না। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। মৃত্যুর পর একটাই প্রশ্ন হবে, তুমি তোমার রবকে চিনতে? মৃত্যুর পর একটাই প্রশ্ন হবে, তুমি কি তোমার রবকে চিনতে?